মধ্যমগ্রাম হাই স্কুলের গেটের সামনে বিস্ফোরণের ঘটনা। বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন একজন। আহত যুবককে বারাসাত হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানেই তার চিকিৎসা চলছে। অন্যদিকে ঘটনাস্থলে যায় মধ্যমগ্রাম থানার পুলিশ। এলাকা ঘিরে রেখেছে পুলিশ এবং ঘটনাস্থলে তল্লাশি বম্ব স্কোয়াডের। যে ছবিটা এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি, যে ঘটনা ঘটেছে মধ্যমগ্রাম হাই স্কুলের গেটের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটে এবং বিস্ফোরণ সেখানে কিভাবে হলো, আদৌ বিস্ফোরকের প্রকৃতি কী ছিল, চরিত্র কী ছিল, সেটাও কিন্তু এই মুহূর্তে জানবার চেষ্টা করছেন আধিকারিকরা। বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন একজন এবং আহত যুবক বারাসাত হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থলে যায় খবর পেয়ে মধ্যমগ্রাম থানার পুলিশ এবং এলাকা ঘিরে রাখে পুলিশ আধিকারিকরা। অতিরিক্ত পুলিশ সুপার কি বলছেন শোনাই। এখনই খুব বেশি কিছু বলা যাবে না, আমাদের এক্সপার্টরা দেখছে, এটা নিয়ে প্যানিক হওয়ারও কোনো কারণ নেই। দেখছি কি আছে ব্যাপারটা। না সেরকম কিছু না, এক্সপার্টরা দেখেছে, জামা কাপড় ছাড়া বিশেষ কিছু নেই। একজন ইনজিওর্ড হয়েছে বলেই আমরা জানি, তাকে আমরা হসপিটালে পাঠিয়েছি, দেখা হচ্ছে কি দেখতে পাচ্ছি ব্যাপারটা। অতিরিক্ত পুলিশ সুপারের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। কিন্তু ভয়ঙ্কর ঘটনা ঘটে গিয়েছে মধ্যমগ্রাম হাই স্কুলের গেটের সামনে, যেখানে বিস্ফোরণের খবর পাওয়া যায় এবং এই বিস্ফোরণে গুরুতর আহত এক যুবক, যাকে বারাসাত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে পরবর্তী সময় মধ্যমগ্রাম থানার পুলিশ গিয়ে পৌঁছে এলাকা ঘিরে রাখে এবং বম্ব স্কোয়াডের আধিকারিকরা তারাও ঘটনাস্থলে পৌঁছেছেন। যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এড়িয়ে দমদম এয়ারপোর্ট পৌঁছানো এবার অতীত। মেট্রোয় চড়ে নিমেষে পৌঁছানো যাবে বিমানবন্দরে। মিলেছে ছাড়পত্র। 22শে আগস্ট প্রধানমন্ত্রীর হাত ধরেই উদ্বোধন হতে চলেছে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত যাত্রী সাধারণ নিয়েও যাতায়াত করা যাবে এ রুটে, এমনটাই ছাড়পত্র বা বলা যেতে পারে গ্রিন সিগন্যাল মিলেছে কমিশনার অফ রেলওয়ে সেফটি। যানজটের ঝক্কি এখন অতীত। মেট্রোয় চেপে নোয়াপাড়া থেকে দমদম বিমানবন্দর পর্যন্ত পৌঁছে যাওয়া যাবে সহজেই। নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত যাত্রী পরিষেবা শুরুর জন্য কমিশনার অফ রেলওয়ে সেফটি আগেই অনুমতি দিয়েছিল। এবার বাকি অংশের জন্য মিলল ছাড়পত্র। দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত আগেই কমিশনার অফ রেলওয়ে সেফটির ছাড়পত্র মিলেছিল, যাত্রী সাধারণ নিয়ে যাতায়াত করতে পারবে। শনিবার দমদম ক্যান্টনমেন্ট থেকে যশোর রোড হয়ে বিমানবন্দর পর্যন্ত যে রুট রয়েছে ইয়েলো লাইন, সেই রুটে কমিশনার অফ রেলওয়ে সেফটির ছাড়পত্র মিলে গেল। এই রুটে যাবতীয় সুযোগ সুবিধা, যান্ত্রিক ব্যবস্থা খতিয়ে দেখেন কমিশনার অফ রেলওয়ে সেফটি। রেলপথ রেলওয়ে যে ট্র্যাক রয়েছে সেই রেলওয়ে ট্র্যাক ঘুরে দেখেন, এমনকি ট্রলি ইন্সপেকশন করেন। যাত্রীদের সুবিধার্থে যে যে জিনিসগুলো প্রয়োজন, ব্যবস্থাপনা প্রয়োজন, সেই সমস্ত ব্যবস্থাপনা তিনি বারবার খতিয়ে দেখেন এবং তারপরেই তিনি সন্তোষজনক রিপোর্ট দেন। যাত্রী পরিষেবা শুরুর ছাড়পত্র হাতের মুঠোয়, এবার শুধু উদ্বোধনের অপেক্ষা। 22শে আগস্ট উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত মমতা ব্যানার্জিও। চিঠি দিয়ে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। 22 তারিখ বিকালে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মেট্রো রেলের নতুন যে প্রকল্প যশোর রোড থেকে এয়ারপোর্ট, তার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় আসছে। 22শে আগস্ট নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত ইয়েলো লাইন মেট্রোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শহর এবং শহরতলির মানুষজন আর বলা যেতে পারে জ্যামের তারা ভিড়ে না পড়ে সহজে উড়ান ধরতে দমদম বিমানবন্দরে পৌঁছে যেতে পারবেন। ভিডিও জার্নালিস্ট শুভ্রাংশু ঘোষের সঙ্গে সুখেন্দু সরকার, রিপাবলিক বাংলা, কলকাতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।